আজ শেয়ার করব ডিমের অমলেটের দুর্দান্ত একটা রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে একটা কাচের বোল নিয়েছি আর তার মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। একটা একটা করে আমি 3টে ডিম এইখানে একসাথে ফাটিয়ে নেব। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম কম বেশি ব্যবহার করতে পারেন। এরপর ডিমের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণ, তারপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা, দেব লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এবার চামচের সাহায্যে ভালো করে ডিমটা একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নিয়ে আমি রেখে দেব। এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়েছি টমেটো, বীজগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার একসাথে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর এইখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে ভীষণ টেস্টি হয়। ফোড়ন দিচ্ছি সাদা জিরে, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী এক টুকরো। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আর ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভীষণ টেস্টি হয় খেতে। পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ বেশ লাল লাল হয়ে গেছে ভাজাতে, এইখানে 50% মতন ভাজা হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না যায়। রসুনের ভাজা একটা গন্ধ বেরোচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1 চা চামচ। আগে রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে আদার পেস্ট দিতে হবে। আলাদা আলাদা করে মশলাগুলো ব্যবহার করার কারণ হচ্ছে প্রত্যেকটা মশলারই আলাদা একটা গন্ধ থাকে। আমাদের ঘরের রান্নাগুলো সেই কারণে রেস্টুরেন্টের রান্নার থেকে একটু ভিন্ন হয়, কারণ যেহেতু আমাদের ঘরোয়া রান্না সেই কারণে আমরা সমস্ত মশলাই একসাথে ব্যবহার করি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ধনেপাতা আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দেব মিক্সিং জার ধোয়া জলটা। এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচের থেকেও অল্প। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটা তত টেস্টি হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে হালকা তেল ছাড়ছে, মশলাটা এখনও কষিয়ে নেওয়া হয়নি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। আমি এইখানে আর জিরের গুঁড়ো ব্যবহার করব না, এই যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার সম্পূর্ণভাবে কষিয়ে নিতে হবে, সুন্দর একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। এটা কষানো হতে থাক। অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। তেলটাকে ফ্রাই প্যানের চারদিকে ছড়িয়ে দেব। তারপর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ ডিমটা একসাথে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। ওপরের যে অংশটা নরম রয়েছে সেটা আস্তে করে যখন টেনে যাবে একটু সময় দিতে হবে, যেহেতু ডিমের পরিমাণ অনেকটা, সেই কারণে অমলেটটা তো মোটা হবে, একটু হতে দিতে হবে নিচের পিঠটাকে। ওপরের অংশটা বেশ শুকিয়ে এসছে। এবার আস্তে করে খুন্তি দিয়ে ডিমের অমলেটের মতন মুড়িয়ে দেব। কোনো সমস্যা নেই, যদি ভেঙে যায় তাতে কোনো চিন্তার কারণ নেই। ঠিক এইভাবে
মুড়িয়ে দিতে হবে। কত সুন্দরভাবে মোড়ানো হয়ে গেল। এবার একদম ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এইভাবেই খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিলেই সম্পূর্ণভাবে অমলেটটা তৈরি হয়ে যাবে। অমলেট তৈরি হয়ে গেছে, আর অন্য ওভেনে যে মশলাটা কষানো হচ্ছিল সেই মশলা একদম কষানো হয়ে গেছে। সুন্দর একটা মশলার থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল, গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এটা বেশ একদম একটু গামাখা গামাখা হবে, সেরকমই কিন্তু খেতে ভালো লাগবে। বেশি জলের কোনো রকম প্রয়োজন নেই, যেহেতু আমি কোনো রকম আলু ব্যবহার করিনি, সেই কারণে বেশি ঝোল একদমই প্রয়োজন নেই। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব ঝোলটা ভালো মতন হবার জন্য। 3-4 মিনিট বাদে সরিয়ে দিয়েছি ঢাকনাটা। তারপরে ভেজে রাখা অমলেটগুলো আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অমলেটগুলো দেওয়ার পরে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এতটুকু অবস্থাতেই গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে এটা যখন ঠান্ডা হবে আর একটু ঝোলটা বসে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পরে ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট মতন রেস্টে রাখবো, আর 5 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কলমি শাকের রেসিপি, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে, আর কিছুই লাগবে না। এতটাই টেস্টি হয় খেতে, এটা আমি বারবার বলবো, একবারের জন্য হলেও ট্রাই করবেন। দেখবেন যেসব বাচ্চারা বা বড়রা কলমি শাক কখনোই খান না বা কাঁঠালের বীজ খান না, এই রেসিপিটা তৈরি করে দিলে চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে 1 আঁটি কলমি শাক নিয়েছি, আর শাকটা এতটাই কচি সেই কারণে গোড়ার দিকে ডাঁটির অংশটা বেশিটা বাদ দেব না, একদম সামান্য একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফিরে এসেছি। দেখাই যাচ্ছে যে কতটুকু আমি গোড়ার দিকে বাদ দিয়েছি, আর ভালো করে 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে কেটে নিয়ে ফিরে আসব। এইখানে নিয়েছি বেশ কতগুলো কাঁঠালের বীজ, আর কাঁঠালের বীজ সব সময়ের জন্য একটু 2-1 দিন রোদে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খোসাটা ছাড়াতে একদমই বেশি সময় লাগবে না। ধরা মাত্রই বীজগুলো যেহেতু খোসাটা ফেটে ফেটে যাবে, সেই কারণে ধরা মাত্রই খোসাগুলো খুলে আসবে। আমি কিভাবে তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায় সেটাই এখানে কেটে দেখাচ্ছি। প্রথমে যে কাঁঠালের বীজের মুখের দিকের বা যে কোনো দিকের একটুখানি সামান্য খোসাটা কেটে নেবেন। তারপর হাত দিয়ে উল্টোভাবে টান দিলেই সুন্দরভাবে খোসাগুলো চলে আসবে।
খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার কিভাবে কেটে নেব সেটাই দেখাচ্ছি। লম্বা করে কেটে তারপর 4 টুকরো বা 6 টুকরো করে নেব। যতটা পারবেন সরু সরু করে কাটার চেষ্টা করবেন। এইভাবেই সমস্ত বীজগুলোকে কেটে নেব। সমস্ত বীজগুলো কেটে নিয়ে ফিরে এসেছি, জলে ভিজিয়ে রেখেছি। এটা জলে ভিজানো থাক। এদিকে আগের থেকে তো শাকটা ধুয়ে রেখেছিলাম, এবার কেটে নিয়েছি। আর নিয়েছি মুগের ডাল। এইখানে প্রায় 1 মুঠো মতো মুগের ডাল আছে। বেশি মুগের ডালের একদমই প্রয়োজন নেই। মুগের ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নেব। এইখানে 5 ফোড়নও দিতে পারেন, তবে কালো জিরের টেস্টটা একটু বেশি টেস্টি হয়। ফোড়নটা তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তেলের সাথে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। তারপর দেব লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেওয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ গায়ে একটা কালার আসবে আর সুন্দর একটা ভাজা যখন গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে চট করে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছে লবণ। লবণটাকে মিশিয়ে নেব। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ তেলের মধ্যে যখন অর্ধেকটা মতন ভাজা হবে, হালকা একটা ব্রাউন কালার আসছে, এই সময় এর মধ্যে দিয়ে দেব ওই যে লম্বা লম্বা করে সরু করে কেটে রেখেছিলাম কাঁঠালের বীজগুলো, সেই বীজের সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে খুন্তি দিয়ে ভালো করে কাঁঠালের বীজগুলো এপিট ওপিট করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাঁঠালের বীজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। 4-5 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে বেশ খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। বীজগুলো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে 1 মুঠো মুগের ডাল নিয়েছিলাম, সেটাকে 5-6 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। জলটাকে ঝরিয়ে সেই মুগ ডালটা এবার দিয়ে কাঁঠালের বীজের সাথে ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন ডালটা একদম পুরো ভাজাতে লাল লাল না হয়ে যায়। বেশ একটু হালকা হালকা ভাজা হবে, সুন্দর একটা ভাজা মুগ ডালের গন্ধ বেরোবে। সেই সময়ই এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম শাক, সেই শাক। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাকটা ভালো করে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ তো আগে ব্যবহার করিনি, এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। আর লবণ দেওয়ার সাথে সাথে শাকের থেকে জল বেরোতে শুরু করবে। গ্যাসের ফ্লেম প্রথমে হাইতে রাখতে হবে, কারণ শাকটা বেশ একটু এগুলোর সাথে ভাজা ভাজা হবে। লবণ দেওয়ার সাথে সাথে শাকটা একদম মজে আসছে। আর কতগুলো শাক ছিল, এখন কতটুকু হয়ে গেছে, আরও কমে যাবে। গ্যাসের ফ্লেম তো হাইতে রয়েছে। যখন দেখবেন শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। একটুখানি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে তারপরে যখন দেখবেন জলটা একটু ফুটছে, তখন গ্যাসটা একদম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব।
কিছু সময় বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে দেব। সমস্ত জলটাই শাকের থেকে টেনে গেছে, বেশ একটা মাখা মাখা ভাব আসছে। শাকের মধ্যে যে মুগ ডাল দেওয়া হয়েছিল আর কাঁঠালের বীজ দুটোই নরম হয়ে গেছে। খেয়াল রাখবেন যেন মুগের ডালটা গলে না যায়, বেশ গোটা গোটা থাকবে, তবে নরম হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব, আর কত সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। এইভাবে আর 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিলেই রেসিপি একদম তৈরি হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, শাক একদম তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, যদি পারেন একটা শেয়ার করে জানাবেন। আপনাদের করা একটা লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।